বুলেট ট্রেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তিশালী সেনাবাহিনী এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। কিন্তু ৫০-৬০ বছর আগেও দেশটি ছিল সম্পূর্ণ ভিন্ন। দুর্ভিক্ষ, দারিদ্র্য, নিরক্ষরতা আর আন্তর্জাতিক বিচ্ছিন্নতায় ডুবে থাকা একটি দেশ। আজ জানব দরিদ্রতম একটি দেশ থেকে বৈশ্বিক পরাশক্তি হওয়া চীনের গল্প। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইতিহাস, রাজনীতি, অর্থনীতি ও কঠোর বাস্তবতায়। ১৯৪৯ সালে মাও সেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে আধুনিক চীনের জন্ম হয়। এই সময় চীন প্রায় পুরোপুরি কৃষি নির্ভর ছিল, শিল্প ও প্রযুক্তিতে ছিল চরম পিছিয়ে, পশ্চিমা বিশ্বের সঙ্গে ছিল সম্পর্কহীন। মাওয়ের গ্রেট লিপ ফরওয়ার্ড ও কালচারাল রেভলিউশন নীতির ফলে ভয়াবহ দুর্ভিক্ষ হয়, কোটি কোটি মানুষ মারা যায়, শিক্ষা ও অর্থনীতি প্রায় ভেঙে পড়ে। এই সময়েই চীন বুঝে যায় শুধু আদর্শ দিয়ে দেশ চলে না, দরকার বাস্তবসম্মত উন্নয়ন। মাও সেতুংয়ের মৃত্যুর পর ১৯৭৮ সালে ক্ষমতায় আসেন দেং শিয়াওপিং। তিনি কমিউনিজম বাতিল করেননি, বরং তার কাঠামোর ভেতরেই অর্থনৈতিক সংস্কার আনেন। তার বিখ্যাত উক্তি ছিল, বিড়াল কালো না সাদা তা বড় কথা নয়, বড় কথা হলো সে ইঁদুর ধরতে পারে কিনা। এই দর্শন অনুযায়ী চীন গ্রহণ করে বাজারভিত্তিক অর্থনীতি, ব্যক্তিগত ব্যবসা, বিদেশি বিনিয়োগ। এই সিদ্ধান্তই আধুনিক চীনের ভিত্তি স্থাপন করে। মাও সেতুংয়ের মৃত্যুর পরপরই অর্থাৎ ১৯৭৮ সালের দিকে চীনের মোট জিডিপি ছিল প্রায় ১৫০ থেকে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্ব অর্থনীতিতে চীনের অবস্থান ছিল প্রান্তিক, বেশিরভাগ মানুষ ছিল কৃষি নির্ভর। চীন তখনও মূলত একটি দরিদ্র উন্নয়নশীল দেশ। দেং শিয়াওপিংয়ের সংস্কারের পর অর্থনীতির বিস্ফোরণ ঘটে। সংস্কারের পর চীন দ্রুত বদলাতে শুরু করে। সরকার তৈরি করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্পনগরী, রপ্তানি নির্ভর উৎপাদন ব্যবস্থা। বিদেশি কোম্পানিগুলো চীনে কারখানা স্থাপন করে, ফলে কর্মসংস্থান বাড়ে, রপ্তানি বৃদ্ধি পায়, জাতীয় আয় দ্রুত বাড়তে থাকে। মাত্র ২ দশকের মধ্যে চীনের অর্থনীতি কয়েক গুণ বড় হয়ে যায়। বর্তমানে চীনের মোট জিডিপি প্রায় ১৯ ট্রিলিয়ন ডলার। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, যুক্তরাষ্ট্রের পরে অবস্থান। মাও সেতুংয়ের মৃত্যুর পর ৪৫ বছরে চীনের অর্থনীতি বেড়েছে প্রায় ৬০ গুণ। এমন অর্থনৈতিক উত্থান ইতিহাসে খুব কম দেশই দেখিয়েছে। একসময় চীনের বিশাল জনসংখ্যা ছিল খাদ্য সংকটের কারণ, কর্মসংস্থানের চাপ। কিন্তু সংস্কারের পর সেই জনসংখ্যাই হয়ে ওঠে সস্তা শ্রমশক্তি, উৎপাদনের ইঞ্জিন। আজ চীনের জনসংখ্যা প্রায় ১৪০ কোটি। এই জনসংখ্যা একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় শ্রমবাজার, বিশ্বের অন্যতম বড় ভোক্তা বাজার। এটাই চীনের অর্থনীতিকে ভিতর থেকে শক্তিশালী করে। বিশ্বের কারখানা থেকে প্রযুক্তি শক্তি। ১৯৯০-এর দশকে চীন পরিচিত হয় বিশ্বের কারখানা হিসাবে। কিন্তু চীন এখানেই থামেনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারা নিজস্ব প্রযুক্তি গড়ে তোলে, নিজস্ব ব্র্যান্ড গড়ে তোলে। আজ চীন 5G, বৈদ্যুতিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে বিশ্ব নেতাদের কাতারে। চীনের উন্নয়নের আরেকটি বড় কারণ দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় পরিকল্পনা, রাজনৈতিক স্থিতিশীলতা। চীনে গণতন্ত্র নেই, কিন্তু রয়েছে ৫ বছর মেয়াদী পরিকল্পনা, যার মাধ্যমে চীন নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে এবং তা বাস্তবায়ন করে। এতে উন্নয়নের ধারাবাহিকতা থাকে। মা সেতুংয়ের পর চীন সবচেয়ে বড় যে কাজটি করেছে তা হলো আদর্শ থেকে বাস্তবতায় ফিরে আসা। চীন প্রমাণ করেছে দারিদ্রতা চিরস্থায়ী নয়, পরিকল্পনা, শৃঙ্খলা ও শ্রম দিয়ে দেশ বদলানো সম্ভব। আজ চীন শুধু একটি দেশ নয়, এটি বিশ্ব অর্থনীতির এক শক্তিশালী স্তম্ভ। মা সেতুংয়ের পর চীন বুঝেছিল রাজনৈতিক স্লোগান দিয়ে ইতিহাস লেখা যায় না, কিন্তু শক্তিশালী অর্থনীতি দিয়ে বিশ্ব বদলানো যায়। যদিও চীনের এই বৈপ্লবিক পরিবর্তন একটি ভিডিওতে শেষ করা যায় না, তবুও এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিশ্ব রাজনীতি নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।